আল্লাহ বলে আমি জালেমকে হঠাৎ জালেমকে আমি আল্লাহ তাআলা তাড়াতাড়ি ধরি না, সময় দেই। আমি একটু সময় দিয়ে কোনো জালেমকে আমি কখনো তাড়াতাড়ি ধরি না। ফেরাউন একজন দুইজন তিনজন নয়, লক্ষ লক্ষ বনী ইসরায়েলকে শহীদ করার পরে তারপরে সর্বশেষ যখন সিদ্ধান্ত নেন মূসাকে ধরবেন, আল্লাহকে আর ছাড় নাই। ঠিক কিনা জোরা বলেন? সর্বশেষ যখন ফেরাউন সিদ্ধান্ত নিলেন মূসা সহ বনী ইসরায়েল যা আছে সব শেষ করে ফেলবো, আল্লাহ কই এবার আর ছাড় নাই। ঠিক কিনা জোরা বলেন? এবার আর ছাড় নাই। আল্লাহ কোন জালেমকে আল্লাহ তাআলা ধরেন, হঠাৎ করে ধরেন কিন্তু সময় দিয়া। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এবার আমি আল্লাহ তাআলা তোমার অবাধ্যতার মাঝখানে আমি সময় দিই, বাড়াই দিই, বান্দা দেখি কতটুকু বাড়তে পারো। কারণ আমার রহমত তো অনেক বেশি, ওয়াসিয়াত রহমাতি কুল্লা শাই। আমার রহমত সমস্ত গাগ গোসাকে ডেকে ফেলেছে, সুতরাং আমার গোসার দরিয়া অনেক ভিতরে, রহমত অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ আমি আমার কোনো বান্দার জন্য জাহান্নাম বানাই নাই। আমি চাই না আমার গোলামটা জাহান্নামে চলে যাক, আমি চাই না। সুযোগ দিয়ে বান্দা দেখি ফিরে আসো কিনা। যখন দেখি বান্দা ফিরে না, পাপ করতে থাকে করতে থাকে করতে থাকে, এরপর আল্লাহ তাআলা বলে হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাক্তা। আল্লাহ তাআলা বলে বান্দা যখন দেখি তুমি এই ক্ষমতা পাওয়ার পরও এমন জুলুম অত্যাচার করে বারবার পার পেয়ে যাও, পার পেয়ে যাও, পার পেয়ে যাও, পার কিন্তু তুমি পাও না, আমি পার করাইয়ে দিই। কারণ হলো বান্দা আমার জুলুম, আমার যে গুসার দরিয়াটা আছে সেখানে ধাক্কা লাগতে হবে। কথা বলছেন না? জোরে বলেন। তোমার পাপটা অনেক বড় হতে হবে, পাপটা বড় হওয়ার পর ধাক্কা যখন লাগবে, আল্লাহ বলে আখাযনাহুম বাক্তা, আমি আল্লাহ তাআলা ধপ করে ধরি, ফাইদা হুম মুবলিসুন, তখন হাত পা ছেড়ে দেয়। বলিল্লাহুম্মা মালিকাল মুলক। আচ্ছা, কোরআন বিশ্বাস করেন তো নাকি? আমারে বিশ্বাস করলে করেন, না করলে নাই। আল্লাহকে বিশ্বাস করেন, কোরআনকে মানেন। কোরআন আল্লাহ তাআলা বলে বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে বন্ধু আমার, হাবিব আমার, আপনি বলে দেন, গোটা দুনিয়ার সব মানুষগুলোকে বলে দেন, ক্ষমতার মালিক হলাম আমি, একচ্ছত্র আধিপত্যের অধিপতি হলাম আমি। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা যাকে চাই ক্ষমতায় বসাই, আবার যখন চাই ক্ষমতা তার থেকে ছিনিয়ে নিয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? ক্ষমতায় বসায় কে? ক্ষমতা থেকে নামায় কে? বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা ক্ষমতা পেয়ে ভুলে যেও না, আমি আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দিলাম, বান্দা ভুলে যেও না। শোনো, আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া তাকায় থাকি, লিনানজুরাকুম কাইফা তা'মালুন। আমি ক্ষমতা দিয়া তাকাই বান্দা তুমি আমার গোলামদের উপরে, আমার বান্দাদের উপর ইনসাফ করো না, জুলুম করো। কিসের আয়াত জোরে বলেন? আসিনা আয়াতটা? লিনানজুরাকুম কাইফা তা'মালুন। আল্লাহ বলে ক্ষমতা বসাই দিয়া এবার আমি দেখি বান্দা তুমি কি করো। কার কথা? আমি মুসলমান, আমি বিশ্বাস করি। ঠিক কিনা জোরে বলেন? নাস্তিক কাফিরের সাথে ভিন্ন কথা। আমি আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলে বান্দা ক্ষমতা দিয়া তাকায় থাকি তুমি কি করো বান্দা, আমি তাকায় থাকি বান্দা তুমি কি করো। কারণ হলো বান্দা মানুষের কলব আমার আঙ্গুলের মাঝখানে, মানুষকে আমি বিগড়ে দেই। ঠিক কিনা জোরে বলেন? কোন ফেরেশতা এসে আপনাকে ধরবে না, কেউ ধরবে না, কেউ আসবে না, জিব্রাইল আসবে না, মিকাইল আসবে না, ইসরাফিল আসবে না, ওদের আসার কোনো দরকার নাই। জমিনকে আল্লাহ চালান মাধ্যমে। ঠিক কিনা জোরে বলেন? দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলে বান্দা ক্ষমতা দিয়ে তাকায় থাকি, লিনানজুরাকুম কাইফা তা'মালুন। বান্দা তুমি আমার জনগণের উপরে, আমার জাতির উপরে, আমার বান্দা গোলামদের উপরে তুমি কি করো, আমি তাকায় থাকি। যখন দেখি তুমি জুলুম করতে থাকো, আমার হুকুমের কোনো খবর তোমার নাই, তাওয়াক্কা করো না। আল্লাহ তাআলা তারপরে বলে ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এবার আমি আল্লাহ তাআলা তাকে পাপ করার জন্য রাস্তা সহজ করে দিই, পাপ করতে থাকো। কথা বুঝাইতে পারলাম? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এটা ক্ষমতা বলতে আবার হেদিকে নিয়ে যাবেন না। আপনি যে জায়গায় আছেন, যেমন বর্তমান কমিটির লোক মসজিদে আছেন, এরা ক্ষমতা বসাইছে কি? কথা বুঝাইতে পারলাম না? অর্থাৎ যাকে আল্লাহ যেখানে বসান, আল্লাহ বলে বান্দা আমি বসায় তাকাই থাকি, আমি বসায়, কারণ আমার হুকুম ছাড়া কিছু হয় না। ঠিক কিনা জোরে বলেন? আর যে যেখানে বসক না কেন, দোস্ত বন্ধু আমার, প্রশাসন বলেন যা বলেন, দুনিয়ার জমিনে যে যেখানে বসা আছেন, যাকে আল্লাহ ক্ষমতা বসাইছেন, যে জায়গাতে একটা মিল ফ্যাক্টরি চালাইতে হলে সেখানে ক্ষমতায় বসতে হয় কি হয় না? জোরে বলেন। একজন এমডি থাকে কিনা সেখানে, ম্যানেজার থাকে কিনা? জোরে বলেন থাকে।
এই সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা এবার যখন দেখি তুমি ক্ষমতা পাওয়ার পরও বান্দা তোমার জুলুম বাড়তেছে, অত্যাচার বাড়তেছে, অবিচার বাড়তেছে, এবার আমার বান্দাগুলি আমার কাছে ডাকে, আল্লাহ আর সহ্য হয় না মালিক, আর সহ্য হয় না, জালেমটা দূরে সরিয়ে দাও।